পরিবারের বাড়িতে এমন লোকজন মিডিয়া কর্মীরা ছবি দেখাচ্ছি বাইরে থেকে দেখতে পাচ্ছেন কিলোমিটার হেঁটে যেভাবে লড়াই করে এসেছি দম নিতে পারছি না। ভয়ঙ্করতা এখন প্রশ্ন যেমন পাচ্ছি না এখন যদি শুনে আর বাইরে থেকে এরকম জনতার যখন আওয়াজ শুনতেই পাচ্ছি তারা দরজা ভেঙে ঢোকার চেষ্টা করছে। মানুষের ক্ষমতায় আসে এত ভয় কিসে? মানুষের ভাইয়ের ক্ষমতায় আসে এত ভয় কিসে? দরজায় লাঠি পড়ছে, ধাক্কা পড়ছে। এখন দেখা যাচ্ছে কতক্ষণে পুলিশ হোয়াটসঅ্যাপ পাঠিয়ে স্ক্রিনশট নিয়ে রাখুন। অল্প হোয়াটসঅ্যাপ পাঠিয়ে স্ক্রিনশট নিয়ে রাখুন। আমার গাড়ি গাড়ি যারা আছে সৌরভ নামিয়ে দে, তোমার নামিয়ে দিচ্ছে। এলাকার সাধারণ আইনত টেক আপ করবো, তারপর নিশ্চিতভাবে এখন যে অবস্থা কেউ তো কথা শুনছে না। এখন যে অবস্থা আমাদের কর্তব্য জানানো, আমরা বিচার ব্যবস্থার উপর আস্থাশীল, ভরসাশীল। আমরা কোর্টে মুভ করবো। প্রত্যেকটা ভিডিওগ্রাফিক এভিডেন্স আমাদের কাছে আছে, আপনারা নিজেরা সাক্ষী। সুতরাং সাংসদ হিসেবে আগামী দিন প্রিভিলেজ বসানো মুভ হবে এবং আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অব্দিও যাব। খালি হাইকোর্টে নয়, সুপ্রিম কোর্টে, এমনকি আমি নিজে দরকার হলে পিটিশনার হবো। আমার নিজের আমার অধিকার আছে, ভারতের সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে। আমি আশা রাখি না এদের থেকে। আমি আমার জীবনের থেকেও বেশি চিন্তিত সঞ্জুর বৃদ্ধ বাবা মার জীবন নিয়ে। তাদের প্রাণের উপর যে প্রাণঘাতী হামলা হবে, আমি সে কারণে এখন এখান থেকে বেরিয়ে যেতে পারি, আমি চলে যেতে পারি। কিন্তু আমি চলে যাওয়ার পরে একটা হবে এদের পুলিশ প্রশাসনের লোকেরা যদি থাকতো, আমি হয়তো বেরোতে পারতাম এদেরকে ছেড়ে। যে পুলিশের উপর ভরসা করে এই বৃদ্ধ বাবা মাকে ছেড়ে আমি বেরিয়ে আসতে পারতাম। যতক্ষণ না কোর্ট এসে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আমি এখান থেকে এক চুল সরব। আমার আরেকটা লাস্ট কোশ্চেন, অভিষেক দা আরেকবার রিপিট করবেন। এই সোনারপুরে আসবেন কখন ফার্স্ট জানিয়েছিলেন পুলিশকে? আমার মেল করে দেওয়া হয়েছিল গত কালকে মেল করে দেওয়া হয়েছিল। আজকে সকাল থেকে আমার অফিসের আমার আত্মসহায়ক এসপিকে ফোন করেছে, মেসেজ করেছে, হোয়াটসঅ্যাপে ফোন করেছে, মেসেজ পাঠিয়েছে, তারা ফোনই ধরেনি। সাক্ষী রাখার জন্য আমি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে তার স্ক্রিনশট রেখে দিয়েছি, পরে যাতে বলতে না পারে আমাদের জানায়নি। আর আপনারা খবর করছেন প্রায় 1 ঘন্টা ধরে,
এখনো পর্যন্ত কোনো পুলিশের দেখা নেই। আমি ফোনটাও তো পাচ্ছি না ভাই একটু পেছানা মাইকটা বলছি তুমি একটা ইউনিট যদি পারো ঠিক আছে বাইক অপারেশন হয়েছে, বাঁ চোখে ঢিল ছুঁড়ে মেরেছে, চশমা ভেঙে দিয়েছে। ওরা ভেবেছে কি আঘাত করে ফিজিক্যাল অ্যাসল্ট ইনজুরি করে আটকাবে? সামনে আসুন, আমাদের সাংসদকে উদ্ধার করে হসপিটালে নিয়ে নিরাপত্তা নিয়ে একটা পুলিশ নেই। এখনো পর্যন্ত পুলিশের দেখা নেই। এই ছবি দেখছেন, আসলে একটা হামলা হলো, এবং সেই আপনাদের বসে আছেন, আমাদের বাইরে ধাক্কা চলছে, উন্মুক্ত জনতা ঘরের বাইরে। এই ছবি আপনাদের এখন এই ঘরে ঢোকানোর পর আছে কিন্তু বাইরে থেকে যেভাবে চলছে এখন কি দরজা যদি ভেঙে ঢুকে যায় তাহলে কি হবে জানি না। আমাদের কি অসহায় ভীষণ আমরা বলছে যে এখনই আসছি পাঠিয়েছি। আমি চাইছি জানিয়েছি সিঙ্গাপুরের আরো সব জায়গায় জানিয়েছি আপাতত, এখন তো ফোন পাইনি। আশা করি চলে আসবে না। চশমা আমার চোখে ঢিল মেরে দেখুন কি করেছে। দাদা আরেকবার দেখাবেন চশমাটা। দেখাচ্ছেন এই মুহূর্তে বসে খাওয়ানো ভালো লাগছে। কোনো পুলিশই নিরাপত্তা নেই এতদিন আগে জানানোর পরেও। ডবল ইঞ্জিন সরকার, নিরাপত্তা খালি বহিরাগতদের কোথায় যারা চলবে তোলা সত্যি করবে তাদের নিরাপত্তা চেষ্টা করে গাড়ি লক্ষ্মীর ভান্ডারকে কন্টিনিউ করে অন্নপূর্ণার ভান্ডার দেবো বলে ক্ষমতায় এসেছিল। নির্বাচনের পর অন্নপূর্ণার ভান্ডার জায়গায় 13 পাতা কম। এর সম্পর্কে যত কম বলা যায় তত ভালো। চুরি করে ক্ষমতায় এসছে, মানুষ দেখছে তো। এখনো তো পুলিশ আসলো না, কি করবেন? আমরা আমাদের কর্তব্য করেছি, পুলিশের আশায় আমরা বসে না। যদি না আসে আমরা তখন আইনি ব্যবস্থা নেবো। বলতে তো পারবে না জানাইনি। লাইভ ক্যামেরায় আপনাদের ধরা পড়েছে, সংবাদ মাধ্যম অ্যাওয়ার্ড করেছে, সমাজ মাধ্যমে লোকে লিখেছে, তাহলে দেখুক। যেখানে কিছুদিন আগে আমাদের সহকর্মী মারা গেছে, একটু নিচে করে কানে মারা হয়েছে এবং তার মাথায় ক্লট হয়ে গিয়ে মাথা ঘুরে গিয়ে তাকে শিশু মঙ্গলে ভর্তি করা হয়েছে, পরের দিন সে মারা গেছে। তার পরিবারের সাথে আমি দেখা করতে এসেছি, আমি দেখা করতে পারবো না। কামালগাজীর ফ্লাইওভারে 10 জনকে দাঁড় করিয়ে রেখেছে, কামালগাজীর মোড়টায় 10 জনকে দাঁড় করিয়ে রেখেছে কালো পতাকা নিয়ে। সংবাদ মাধ্যম তো আমার পিছন পিছন এসছে, 10 জন বিশ্বদা ছাড়া, আর এখানে খান 50-60 জন ছাড়া কজন রয়েছে?
এদের সাথে এই গ্রামে ঘুরে জিজ্ঞেস করুন তো মানুষদের সমর্থন করছে সাহস দেখাচ্ছে না, আজকের এই ঘটনা। পাচ্ছেন না পুলিশেরা। এবং আমরা আগে বলেছিলাম বিজেপির গণতন্ত্র দেখতে হলে ইউপি যান, মধ্যপ্রদেশ যান, বিহার যান। আজকে সেই ইউপি মডেল এখানে নিয়ে এসেছে, এখানে মানুষের বাক স্বাধীনতা নেই। সংবাদ মাধ্যমকেও বিধানসভায় খাঁচায় বন্দি করে দেওয়া হয়েছে। আমি কথা বলতে পারবো না, লিখতে পারবো না, কারোর সাথে দেখা করতে পারবো না। দিল্লির বাবুদের পারমিশন নিয়ে আমাকে আসতে হবে। আমি বহিরাগতদের আক্রমণ করেছি বলে আমার বিরুদ্ধে এফআইআর, মিথ্যে মামলায় ফাঁসানোর প্রচেষ্টা করুক। ওদের বেশি ক্ষমতা, ওদের ক্ষমতার থেকে জেদ আমার বেশি। তোমরা আমার থেকে সব ছেড়ে দিতে পারছো, আমি জেদ থাকতে পারবো। আমি তো মাথা মতো করার ছেলে নই। করুক যা করে। আপনারা প্রস্তাব দাবি করছেন যাতে अभी पूरा अंदर है और बाहर पूरा घिरा हुआ है लोगों का। आना पड़ेगा, आना पड़ेगा, आना पड़ेगा। বাড়িতে দুজনে আছে, আমরা মিডিয়া পার্সন আছি, हाँ हेलो, আচ্ছা উটি তারা সেন্ট্রাল এভিনিউতে আছে, আসতে 1.5 ঘন্টা লাগবে। আসতে আসতে থাকো, আসতে থাকো। হ্যাঁ হ্যাঁ, লোকেশন দিয়ে দিয়েছি আমি। আর দেবরাজকে আবার কল করে নাও। আরে পুরো ঘুরে আছি এখানে, ঘরের মধ্যে যে ঘরেতে দেখা করতে এসেছে সেই ঘরেতে সবাই ভিতরে ঢুকে আছি, বাইরে কেউ বেরোতে পারবো না। অভিষেক দা সুকান্ত মজুমদার বলছেন কেউ আইন হাতে তুলে নেবেন না। অভিষেক দা সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি বলছেন কেউ আইন হাতে তুলে নেবেন না। আরে ভাই বুকটা আমার কন্টেস্ট অন করো, কন্টেস্ট অন। জয়পুর লাইভ ভাষণ দিয়ে তো লাভ নেই। এরা উপর থেকে দেখাচ্ছে সব দোয়া তুলছি, নিচে লোকগুলোকে বলছে সব জায়গায় ঝামেলা চোরকে বলছে চুরি করো, আর গৃহস্থকে বলছে সজাগ। এই হচ্ছে বিজেপির মূল মন্ত্র। উনি বলছেন যে 26 আইন হাতে তুলে নেবে না, যারা নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা ঠিক না। কেন্দ্রে বিজেপি, রাজ্যে বিজেপি, এখন তো তৃণমূলের হাতে কিছু নেই। আপনারা রাজ্যেও সংখ্যাগরিষ্ঠতায়, কেন্দ্রীয় সংখ্যাগরিষ্ঠতায়, সরকার ডবল ইঞ্জিন আপনাদের, তাহলে ব্যবস্থা আপনারা নিতে পারছেন না কেন? যারা আইন হাতে তুলে নিয়েছে, মুখে ভাষণবাজি না করে কাজে করে দেখান। অভিষেক দা বিজেপি নেতারা বলছেন যে এর সঙ্গে দল যুক্ত নয় এবং এই ঘটনার নিন্দা তারাও জানাচ্ছেন, তারাও বলছেন যে কোনো রকম টলারেন্স করা হবে না। যান বাইরে গিয়ে জিজ্ঞেস করুন, যারা দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করুন, তাহলে দলের তরফ থেকে এফআইআর করুন। এবং আমার কাছে তো পুরোটা ভিডিওগ্রাফি রয়েছে, তারা করেছে, তাদেরকে তো অ্যারেস্ট করতে হবে, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে। ওটো পিঠে সব ভোট দিয়ে রেখেছে। আপনার কমিউনিটি হল ব্যাংকুয়েটে জড়ো করে রাখা হয়েছে, মিনাকা থেকে, সন্দেশখালী থেকে, অন্যান্য বিধানসভা থেকে, এবং তার ভিডিও আমাদের কাছে আছে, সেটাও আমরা কোর্টে জমা দেবো। আমাদের কাছে ভয়েস ক্লিপ আছে, তাদের মধ্যে থেকে একজন পাঠিয়েছে, আমরা একটু কোর্টে জমা দেবো। ফেসবুক লাইভে আমি আসার আগে 8 ঘন্টা আগে ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে, আপনারা দেখুন। কিন্তু অভিষেক দা হচ্ছে বি গার্ডেন সোনারপুর ব্যাংকুয়েট অ্যান্ড কমিউনিটি হল, বি গার্ডেন সোনারপুর ব্যাংকুয়েট অ্যান্ড কমিউনিটি হল। এই কমিউনিটি হলে ছোট হাতি করে লোক নিয়ে এসে বাইরে থেকে রাখা হয়েছে, যে আমি নামলেই আমার উপর যাতে শারীরিক আক্রমণ করা হয়। পাথর, ঢিল,
আর ভয়ঙ্কর অবস্থা এখন মতো আছি আর কি, আপনি ইয়ে করুন আপনাকে লাইভ অভিষেক দা নিন্দা তো করা হচ্ছে কিন্তু পুলিশ কোথায় এখনো পর্যন্ত পুলিশ দেখা নেই। আপনারা আমার না দেখে বাইরে পরিস্থিতিটা দেখান, আমি অনুরোধ করব। Sir, we have seen that your PSO also is calling police. করবে না, Sir, your PSO. ওরা চায় না নিরাপত্তা দিতে। আচ্ছা যদি বিজেপি চায়, যদি বিজেপি নিন্দা করে, বিজেপি আগে এখানে ফোর্স পাঠাবে, বিজেপি ব্যবস্থা নেবে, যারা এর সাথে যুক্ত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে জেলে ঢোকাবে। এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? যারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন গণতন্ত্র নিয়ে প্রশ্ন করতেন, আজকে 1 মাস হয়নি রেজাল্ট বেরিয়েছে বা এই সরকার শপথ নিয়েছে, 21 দিনের মাথায় গণতন্ত্রের নিদর্শন আপনারা দেখুন। আমাকে প্রশ্ন না করে বাইরের পরিস্থিতি দেখা। Sir, in fact, we have seen that your PSO is also arms में भी लेने का कोशिश किया गया है. वो समझे, वो तो प्रशासन का मामला है, तो मैं कुछ नहीं कर सकता, वो प्रशासन को समझना है। जो सिक्योरिटी के लोग भी है, जो 2 लोग मेरे साथ तैनात हैं, तो वो लोग भी अगर अपने ऊपर सुपीरियर्स को बता रहे फिर भी कोई फोर्स नहीं आ रहा है, तो ये साफ है कि ऊपर से चाहता है कि ये जो पूरा घटना घटा ये चलता रहे और इसको बंद करने का कोई प्रयास राज्य सरकार की तरफ से है ही नहीं। ये साफ करता है भाई ये लोग चाहता है कि यहाँ पे एक मौत हुआ और 2-4 लाश गिरे, तब इन लोग को सुकून मिलेगा या कलीजे में ठंडक पहुँचेगा। तो इनको जो करना है करने दीजिए, हमारे पास सब रिकॉर्डेड है, हम कोर्ट में जाएंगे एंड आई विल गो अप टू द सुप्रीम कोर्ट टू फाइट दिस केस। सर जिस तरह का अंडा फेंका है, फिर ईटा भी मारा होएगा, चावल की। आपने सब कुछ देखा है ना, 10 बार पूछेंगे, पूरा रिकॉर्डेड है। अब ईटा मारा है, अंडा फेंका है, पत्थरबाजी किया है, ये किया है, जरा बताइए। और जो लोग पास में खड़े हैं, मोहल्ले के लोग, इलाका के लोग, इस गांव में जो लोग रहते हैं, इस पाड़ा में जो लोग रहते हैं, इस वार्ड में जो लोग रहते हैं, सबसे बाहर मिलकर देखिए सब किस तरीके से हम लोग से मिला है, किस तरीके से अभी भी प्यार और इज्जत से हमें नमस्कार कर रहा है और हमसे बात करने की कोशिश किया जा रहा है। और जो यहाँ पे गुंडागर्दी कर रहे हैं उनसे ज़्यादा जाके पूछिए, हमारे पास सारा वीडियो एविडेंस है। यहाँ पास में कम्युनिटी हॉल है, सुबह 11 बजे से ले आके उस कम्युनिटी हॉल में पत्थरबाजी करने के लिए, ये देखिए मेरा चश्मा का क्या हाल किया, देखिए मेरा चश्मा का क्या हाल किया। मेरा एक्सीडेंट हुआ था 10 साल पहले, आँख में 7 सर्जरी हुआ है, मेरा आँख में ईंटा मारा है, मैं आँख खोल नहीं पा रहा, ये देखना लेवल घुसा मारा है, उसको लगा पीठ में, छाती में, हाथ में, पैर में, क्या हाल किया है। मैं एक हेलमेट पहन के जा रहा था, नहीं तो आज मेरा सर 2 टुकड़ा हो जाता। एक बार तो आप गिर गए। Thank you. Hey, विश्वदा कॉर्डलेस ऑफ फिर करो. के भी हम लोग उठेंगे, शरीर को आप गिरा दोगे, इरादे मजबूत और बुलंद है, जोश जज्बा जुनून अभी भी है और ये सर झुकने वाला नहीं है, चाहे वो कितना ताकत लगा ले। कम्युनिटी हॉले যারা ছিল অভিজিৎ না কি নাম, সে গাড়ি করে একটা কালো রঙের স্করপিও করে, যার নাম্বার প্লেট আমি আপনাদের বলে দিচ্ছি, মাইকটা অন করো, ঠিক আছে অন করে। নাম্বার প্লেট WB06Z, WB06Z। আরে দাদা আমাকে তো বুম রাখতে হবে, তুমি এখানে ফ্রেম করছো, তো তোমার ব্যাপার না ওটা। বিজেপির একজন বিধায়কের দলের মানে অত্যন্ত ঘনিষ্ঠ সদস্য বা আত্মসহায়ক, সে এই কালো স্করপিও করে খাবার সাপ্লাই করেছে ওই কমিউনিটি হলে গুন্ডাদের, সেই ভিডিও আমাদের কাছে আসে, আমরা কোর্টে জমা দেবো। তো আমরা এগুলো কোর্টে জমা দেবো, আমাদের কাছে সব রেকর্ডেড রয়েছে। প্রশাসনের থেকে আমরা আশা করি না, আমি খালি এখানে অপেক্ষা করছি যে বৃদ্ধ বাবা মা, সঞ্জুর বৃদ্ধ বাবা মার উপর যাতে কোনো রকম শারীরিক আক্রমণ বা ফিজিক্যাল টর্চার না হয়। ফোর্সের লোকেরা আসলে তারা যদি এলাকার শান্তি সুনিশ্চিত করতে পারে এবং যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তবেই আমি এখান চলে যাব। আর আমাকে প্রশ্ন না করে বাইরের পরিস্থিতিটা আপনারা দেখেন।
বিশ্বদা অফ করে দিই।